হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে সকালবেলা মেয়েকে একটু টিফিনে আমি রুটি আর আলু গাজরের তরকারি করে দিয়েছিলাম। তো এখন মেয়ের জন্য যা যা টিফিন করি না, অল্প একটুখানি নিজের জন্য রেখে নিই, তো সেটাই আমি টিফিন করি। তো এখন বেলা 12টা 10 বাজে, পুজো সেরে উঠলাম, এখন টিফিন খেতে বসেছি। এই দেখো, রুটি তরকারি একটুখানি টিফিন খাবো, তারপরে বাকি অনেকটা কাজই সেরে রেখেছি দিনের। যেরকম ধরো ওই আনাজপাতি কাটাকুটি, মাছ ধোয়ার, মাছে নুন হলুদ মাখানো। আমি জাসমিনকে খুঁজছি, কি বদমাস দেখো, এইখানে ডাস্টবিনে এসছে খেতে ময়লা। এই দেখো আনাজপাতি অনেকটাই আমি কাটাকুটি করে দিয়েছি। এখানে একটু কপি পাতা আছে, জানি না এটা করবো নাকি, আলু টমেটো, আর এখানে শীষ পালং এনেছে আজকে, আলু কুমড়ো দিয়ে করব। আর এখানে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে মাছ হবে, তো ধনে পাতা আনেনি। যাই হোক, আর নতুন হটপটটা আমি বের করে নিয়েছি, কারণ পুরনো হটপটটা একটু গরম কম হচ্ছিল, তো এটাই এখন রাখছি, ভালোই লাগছে। আর এটা তো জানোই ফেভারিট, মানে কালারের মধ্যে আমার পড়ে। হটপটটা বের করেছি, 15টাও ইউজ করছি, মানে আমার দরকার অনুযায়ী ব্যবহার করছি 15টা। মাঝে মাঝে দু একটা বাসি রুটি থেকে যায়, সেগুলো 15টায় রাখছি। আর যেগুলো ফ্রেশ আনি প্রত্যেক দিন, ওইগুলো নতুনটায় রাখছি। এ ঘুরঘুর ঘুরঘুর করছে, এই টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে, তাও ঘুরঘুর ঘুরঘুর করছে। হ্যাঁ চলে আয়, ওই ঘরে চল, বাথরুমে টয়লেট করবি, ওই ঘরে চল, চল আমার কাছে চল, চল চল চল, উল্টো হাঁটছে, এই দেখো উল্টো হাঁটছে। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, ঘরে আসো ঘরে আসো, ঘরে 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 ঘরে। হ্যাঁ হ্যাঁ চলো, এখানে বসো বসো। চলো এবার টিফিনটা খেয়ে নিই। সর সর। এই যে এখানে দেখো, শীষ পালংটা মাছের ডিম দিয়ে অল্প তেল দিয়ে রান্না করছি, আর এখানে ফুলকপি আলু দিয়ে মাছ হবে। আরেকটাও আজকে রান্না করব, সেটা হচ্ছে তোমার ওই কপি পাতা বাটা। আর এখানে দেখো, এটা রসুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বেটে মানে মিক্সিতে করে রেখেছি। আর এটাকে একটুখানি তেলের মধ্যে ভালো করে টেলে নেব। গরম ভাতে তো ভালোই লাগে, আগে তো এগুলো এই বাটা না অনেক খাওয়া হতো, বাটা ভর্তা অনেক খাওয়া হতো, এখন তো এগুলো খাওয়াই হয় না। তো দেখি আজকে খাবো অনেক দিন বাদে, কিন্তু মেয়ে তো এগুলো খেতে চায় না। রঞ্জিত ঘরে নেই, মানে দুপুরেও আর মানে দুপুরে এখন থাকে না ছুটি ছাটা ছাড়া। জাসমিন এখনও এখানে অপেক্ষারত। এখানে রান্না হয়ে গেছে, এই যে সব পরিষ্কার হয়ে গেছে, কিন্তু জাসমিনের অপেক্ষা শেষ হয়নি। আর এই যে এখানে আমার রান্না হয়ে গেছে, মাছের ডিম দিয়ে শীষ পালং, আর এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর এইখানে হচ্ছে কপি পাতা বাটা। এই যে রান্না রেডি। আর এইখানে এই যে গাজরের হালুয়া করেছিলাম, একটুখানি বেঁচেছে রেখেছি, আবার দুধ দিয়ে জাল দিয়ে রেখেছি খাওয়ার জন্য। বলছিলাম না যে নতুন বছরে মেয়েকে একটা গিফট কিনে দিয়েছি, তো সেই গিফটটা চলো তোমাদেরকে দেখাই যে কি গিফট কিনেছি। এই যে এটা হচ্ছে আমার মেয়ের 2025-এর, মানে কি বলবো, ক্রিসমাস বলো, নিউ ইয়ার বলো, বা পাস করেছে বলো, এইটা আমি ওকে কিনে দিয়েছি। এটাকে ধরলেই এক কাঁদবে, দেখেছো, এটাকে আমি নিলেই ও কাঁদবে। আরে আমার ছোট এ বাবা, আচ্ছা রেখে দিচ্ছি রেখে দিচ্ছি, এই যে রেখে দিলাম বাবা, এই যে রেখে দিয়েছি রেখে দিয়েছি রেখে দিয়েছি। চুপ করবে, চুপ করবে। এখন হচ্ছে বিকালের টাইমিং, মেয়েকে তো যে গিফটটা দিচ্ছি তোমাদের সামনে, সেটা মানে তোমাদেরকে দেখালামই। আর আমি নিজেকেও কিছু কিছু গিফট দিয়েছি, আমি মাঝে মাঝে এরকম নিজেকে গিফট দিই। তো তার মধ্যে সব থেকে যেটা মানে কিউট, ওটা আমি লাস্টে দেখাবো, যেটা আমার সব থেকে ভালো লেগেছে এই গিফটগুলোর মধ্যে। তো প্রথম তো আমি নিয়েছি এরকম একটা টিন বক্স, যেটা মানে আমি অনলাইন ওই যে লাইভগুলো করে না ফেসবুকে, ওখান থেকে নিয়েছি। এর মধ্যে আমি এখন ঘড়ি রেখেছি, পরে আমি জানি না কী রাখবো, তো এমটি আছে বলে এটা রেখেছি। এখনও ভালো করে আলমারিটা মানে অল্প অল্প জিনিস কিনে গোছাবো। আর এটা দেখো এত সুন্দর এত সুন্দর, এরকম না টিন বক্সেস আমার মাকে দেখতাম ওই নিউ মার্কেটের ওইখানে, তো মানে রিপন স্ট্রিটে আমার মানে দিদাবাড়ি ছিল, তো ওইখান দিয়ে এরকম মা অনেকগুলো এরকম ব্যবহার করতে হবে, সেগুলো মা এখনও মায়ের আলমারিতে রাখা আছে। তো তখন থেকেই আমার টিন বক্সেস খুব ভালো লাগে। তো আমার নিজের কালেকশনের মধ্যে আমি কিছু কিছু মানে এখন মানে জমাচ্ছি, সেগুলি তোমার সাথে শেয়ার করছি। এই একটা নিয়েছি, আর এখানে ভেতরেও দেখো কি সুন্দর প্রিন্ট করা আছে, আমার তো এগুলো খুব ভালো লাগে।
এই একটা নিয়েছি এই কালারের, দুটো নিয়েছি, তোমাদের কোনটা বেশি ভালো লাগছে বলবে। আর একটা নিয়েছি এই যে এই ধরনের, এই নিচটা এরকম পিঙ্ক পিঙ্ক শেডের, আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে লাভ লেখা আছে, এগুলোকে লাভ বক্সই বলছিল। তো এটার মধ্যে আমি নিজের ক্রাঞ্চিগুলো রেখেছি, দেখো ক্রাঞ্চিগুলো রেখেছি, এখনও পুরোপুরি সাজাইনি, ক্রাঞ্চিগুলো রেখেছি। তো দেখি কীভাবে আলমারিটা আমার যেটা বিউটি গোডাউন, ওইটা তো এখনও মানে সাজানো হয়নি ঠিকঠাক, সাজাবো খুব তাড়াতাড়ি। আর খুব সুন্দর এইগুলো, খুব কম এগুলো দাম নিয়েছে, এক এক সময় এক একটা মানে দাম একটু আপ ডাউন করে, সেইভাবে মানে এই দামটা মানে আপ ডাউন হয়। তো আমি যখন নিয়েছি মোটামুটি ঠিকই ছিল আমার জন্য। আরেকটা জিনিস আমি নিয়েছি, একটা পাউচ বলতে পারো, বাচ্চারা সবাই স্কুলে নিয়ে যায় না, তো কলেজ স্ট্রিটে যখন গেছিলাম তো মেয়ের জন্য এরকম আমি দুটো নিয়েছি, দু রকম কালারে নিয়েছি। একটা নিয়েছি হচ্ছে ওর মানে ঘরের ইউজের জন্য, একটা নিয়েছি ওর স্কুলের ইউজের জন্য। এর মধ্যে টোটাল কিন্তু 3টে চেন আছে, এগুলো তো একদম ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু আমার কাছে এগুলো নতুন। এই একটা চেন আছে, এইখানে একটা চেন আছে, এইভাবে অনেকটাই মানে এর মধ্যে জায়গা আছে, অনেক কিছু রাখা যাবে। পেছনেও একটা চেন আছে, এই দেখো পেছনেও একটা চেন আছে, এখানে একটা এরকম বাঘ না সিংহ না চিতাবাঘের একটা করা আছে, ট্যাগ করা আছে, খুব ভালো লাগছে, খুব সুইট লাগছে। আর আমার ডার্ক মানে খুব উজ্জ্বল কালারগুলো আমার বিশেষ ভালো লাগে, মেয়েগুলো সব হালকা শেডে, ওর সব হালকা কালার ভালো লাগে, আমার কোনো হালকা কালার ভালো লাগে না। আর লাস্টে যেটা দেখাবো বলছিলাম, সব থেকে কিউট গিফট আমি নিজেকে দিয়েছি। আমি জানি এইগুলো না আমার বর বলে আমি খুব উল্টোপাল্টা খরচা করি, কিন্তু আমি নিজেকে কী করবো, আমাকে কেউ গিফট দেয় না, নিজে গিফট দিয়ে দিই। আর একটা যেটা নিয়েছি সেটা এই বক্সে আছে, এটা সব থেকে আমার কিউট লেগেছে, আমি জানি না এটা কী করবো। এই দেখো আমি জানি না এটা কী করবো, আমি কিসে এটা দেখে আমার এত অ্যাট্রাকটিভ লাগছিলো, এত ভালো লাগছিলো, পদ্ম ফুলের ঠিক শেপে একটা, মানে এটা হচ্ছে ওই তোমার টি ক্যান্ডেল হোল্ডারই, এটা এত ভালো লাগছিলো। এটা আমি সিংহাসনের জন্যই নিয়েছি, কিন্তু নিয়ে আসার পর আমি দেখছি আমার সিংহাসনে কোনো জায়গা নেই যে এটার মধ্যে আমি কিছু করতে পারবো। তো তারপর আমি ভাবলাম যে এইটা তাহলে আমি কী করবো, আমি এখনও বুঝতে পারছি না এটা আমি কেন কিনেছি। আমার খুব এটা ভালো লাগছে, পদ্ম ফুলের পুরো শেপ করা, কাচের জিনিস আর সিরামিকের জিনিস, উডেন জিনিস, হাতে বানানো কোনো জিনিস, ঘর সাজানোর যেগুলো মানে হোম ডেকর টাইপ, আমার তো খুব পছন্দ। তো এই জন্য এটা নিয়েছি, এটা আমার খুব ভালো লেগেছে। এটা আমি কী করবো সত্যি এখনও জানি না, এখনো ঠিক করতে পারিনি এটা আমি কী করবো। এটা সুন্দর, এত সুন্দর শেপ এটার। আর আমার কাছে ওই টি ক্যান্ডেলগুলো আছে, কিন্তু কী করবো এখন জানি না, টি ক্যান্ডেলগুলো একটু কাছে হয়তো হয়ে যাবে। তো এটা আমি দেখছি কী করা যায়, সেই অনুযায়ী যেইভাবে ব্যবহার করবো তোমাদের সাথে আমি মানে শেয়ার করে দেবো। এত ভালো লাগছে এটা আমার। তো এই কটা জিনিস আমি আপাতত কিনেছি, নিউ ইয়ারে নিজেকে গিফট দিলাম। তো এটাই হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা। সবাই তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। আর তোমরা কী কিনেছো এরকম, নিজেকে কারা এরকম গিফট করো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা বলতে পারো। আর আমাদের এখন আমরা যেই বয়সে চলে এসেছি, আমাদেরকে মানে কেউ গিফট দেবে এটা মানে ভাবাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। আর বিশেষ যদি আমার মতন কেউ হয় যার লাইফটা পুরো মানে বেশিরভাগই জায়গাটা মানে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন মানে নেই বলতে গেলে, বন্ধুবান্ধব খুব কমই আছে। আর আত্মীয় স্বজন ছোটোবেলা থেকে আমি দেখেছি আমাদের আত্মীয় স্বজন মানে বেশিরভাগই দূরে আর একটু কম, অত হিউজ আমাদের ফ্যামিলি মেম্বার্স ছিল না। মানে যেরকম মাসির বাড়ি, পিসির বাড়ি, কাকা মামা, কিছু জন অসুস্থ ছিল, কিছু জন মানে মারা গেছেন এরকমভাবে। এই জন্য এখন নিজের ইচ্ছেগুলো, নিজের শখগুলো নিজেই আমি পূর্ণ করি, কারণ আমি ছোটোবেলা থেকে আমি কোনোদিন কারো থেকে কিছু চাইতে পারি না। মানে এমনকি মানে আমার বাবার থেকেও আমি কোনোদিন কিছু চাইতে পারিনি, বাবা এটা লাগবে, বাবা ওটা লাগবে। জীবনের প্রথম মোবাইল আমি নিজে কিনেছি। আর যখন মানে পড়াশোনার লাইফ থেকে বেরিয়ে যখন টিউশন আরম্ভ করলাম, নিজের স্কিন কেয়ারে সব কিছু, নিজের মোবাইল রিচার্জ, ছোটোখাটো সব ইচ্ছা, সব কিছু আমি নিজেই মানে বেশিরভাগটা নিজে করতাম। হ্যাঁ, একটা সময় অবধি দাদা অনেক কিছু আমাকে কিনে দিয়েছে। দাদা যখন পুরোপুরি মানে বাড়িটারে বেরাতো, সব সামলাতো, দাদাও অনেক কিছু কিনে দিত। কিন্তু দাদাও দিয়েছে, কিন্তু একটা সময়ের পর যখন আমি টিউশন করতে শুরু করে দিয়েছিলাম, তারপর থেকে আমি খুব কমই কিছু চাইতাম কারো থেকে। নিজের সব ইচ্ছা আমি নিজেই পূর্ণ করতাম, অল্প বিস্তর ছোটো কোন সময় ইচ্ছা ছিল একটা আংটি পরবো হাতে। তো আমার ছোটোবেলার অনেক ছোটো আংটি ছিল, এই আংটিগুলো তো আর হাতে হতো না একটা সময়ের পরে। তখন একবার ইচ্ছে ছিল আংটি পরবো, তখন পয়সা জমে একটা আংটি বানিয়েছিলাম, কানের বানিয়েছিলাম এইরকম। তো আমি এরকম আলাদা করে নিজেকে গিফট দিয়ে থাকি। তো এইগুলো এখন দিলাম নিজেকে গিফট। এই ভিডিওটা এতটাই, টাটা বাই বাই, সবাই ভালো থাকো, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, নতুন বছরটা অনেক ভালোভাবে তোমরা কাটাও।